খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা সদরে জনপ্রিয় এবং প্রাণবন্ত স্মার্ট মাটিরাঙ্গা বাজারে উদ্বোধন হয়ে গেল স্মার্ট কার্ড জেন্টস পার্লার। এই স্মার্ট কার্ড জেন্টস পার্লারের উদ্বোধনে আমি এবং আমার সাঙ্গপাঙ্গরা গেছিলাম কুমিল্লা থেকে। উদ্বোধনের সময় ছিল সন্ধ্যার পরে, কিন্তু আমরা ঘুমডিরে বালিশের সিফাত রাখা আমরা জীবন সঙ্গী লইয়া খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেই সেই ভোরবেলায়। আর ইটোরে আমার রাইট পার্টনার ছিল চকলেট বয় তানবীর। বেড়ার আবার শখ মোটু ব্লক করার লিগে, যার কারণে হেলমেটের মধ্যে আস্থা গোপ্রো ক্যামেরা ফিট করে লাইছে। আর আমার পিলিয়ন হিসেবে ছিল প্রবাসী হৃদয় ভাঙা আরিফ ভাই। রওনা দনের আগে আমরা নাস্তা না করলেও আমরা জীবন সঙ্গীদের গলা শিয়া খাওয়াই লইতাছি, কারণ বাড়ির থেকে বাইরনের পরে আবার বাড়িতে আনফুঞ্জত আমরা একমাত্র বাহক আমরা জীবন সঙ্গীটি। এইদিকে জীবন সঙ্গীদের হাওয়ানোর সময় দেখা হয়ে গেল গা আমার ছোট ছোট কিছু ভালোবাসার মানুষের সাথে। রাস্তাঘাটের মধ্যে হঠাৎ এরকম ভালোবাসার মানুষের সাথে দেখা হইলে আমি অনেক খুশি হই, কারণ আপনারা আসেন বিদায় আমি এত দূর আসতে পারছি। এইদিকে গাড়ির মধ্যে ব্যাকপ্যাক বাইন্দা আমরা প্রস্তুতি নিয়ে নিলাম রওনা দনের লিগা। কিন্তু ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মধ্যে উড়ানোর লগে লগে শুরু হয়ে থাকে ঝুম বৃষ্টি। বৃষ্টির দিনে বাইক চালানো এমন ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মতো গতিময় রাস্তার মধ্যে বৃষ্টিতে বাইক রাইড করা খুবই রিস্ক। কিন্তু আমরা হচ্ছে বাইকার, বাইক রাইডিং এর সময় আমরা তৎক্ষণাৎ অনেক কিছুর সম্মুখীন। আল্লাহর রহমতে এগুলো সম্মুখীন করার মতো সাহস আছে বিদায় আমরা এই দুই চাক্কার বাহন লইয়া দূর দূরান্ত যাইতাম পারি। এইদিকে ভোরবেলা বৃষ্টি হওয়ার কারণে এই জন্য ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এক নতুন রূপে দেখলাম। বৃষ্টি ভেজা হাইওয়ের ফিল নিতে নিতে বারের হাট দিয়ে খাগড়াছড়ি রাস্তার মধ্যে ঢোয়ার পরেও ভয়ঙ্কর রাস্তার সম্মুখীন করলাম, কারণ এই রাস্তার কাজ চলমান। এর মাঝখানে মাটির রাস্তার মধ্যে বৃষ্টির পানির পড়ার কারণে রাস্তাটা হয়ে রয়েছিল সাবানের মতো পিছলা। যে কোনো সময় কারণে বাইকের চাকা একবার স্লিপ কাটলে দিরিমদা রাস্তার মধ্যে ফেরে শুয়ে যেতাম গাফারি। ফের রাস্তা পারে আমরা এলাম একটা ফাঁড়ি রাস্তার মধ্যে। এক হয়েছে ফাঁড়ি রাস্তা আবার ভাঙ্গা, তার মধ্যে আবার বৃষ্টি হইতাছে, যার কারণে আমরা খুবই সতর্কতা সহকারে রাইড করতে করতে মুতনের ব্রেক দিলাম একটা রাবার বাগানের মধ্যে। এমন বৃষ্টি পানিতে ভিজতে ভিজতে আমার হাত ফুটা ফুটো হয়ে গেছে গা। এর মধ্যে করতেছে আবার রাইডিং জ্যাকেটটা ওয়াটার প্রুফ হওয়ার কারণে আল্লাহ বৃষ্টির আদায় থেকে শরীরটা বাঁচাইছে। কিন্তু এত সুন্দর পরিবেশের মধ্যে আমরা এই করুণ অবস্থা হার মিনা লাইছে। আমার একটা জিনিস চিন্তা করে অনেক আনন্দ লাগতেছে, কারণ আমরা মুতনের ব্রেক দিতেছি সুন্দর সুন্দর পরিবেশের মাঝখানে। আর এই রাবার বাগানের পরিবেশটা আমার কাছে এক কথায় অসাধারণ লাগছে। এইদিকে আমরা রিসিভ করণের লিগা রামগড় চায়ের বাগানের এনো আইছে রায়হান ভাইয়া শামীম ওরফে নুনু ভাই। মূলত শামীম ভাইরে সবাই ভালোবাসা নুনু কইয়া ডাহে। পরে আমরা খাগড়াছড়ির মধ্যে শ্রীমঙ্গলের ফিল্ডনের লিগা ঢুকে গেছি চা বাগানের ভিতরে। আর এই চা বাগানের সৌন্দর্যটা সামনাসামনি ফিল করতে চাইলে অবশ্যই আমরা তো টয়টু করে দিতে হবে গুরুনের লিগা। পরে আমরা সব সাঙ্গবাঙ্গ মিল্লা রামগড়ের থেকে ঢুকে গেছি গা রামগড় ইন্ডিয়ার বর্ডারে নতুন রাস্তা দিয়া। এনে এলে আপনি এই রাস্তাটার প্রেমে করতে বাধ্য, কারণ এই রাস্তার এক এক মোড়ে মোড়ে পাহাড়ের এক এক রূপ দেখতে পারবেন। আর বিশেষ করে যারা বাইক রাইড করেন বা বাইক রাইড করতে পছন্দ করে তারা তো এই রাস্তার প্রেমে করতে বাধ্য। এদিকে আমরা রাস্তার মধ্যে একটা ব্রেক নিলাম, কারণ আমার অনেক বন্ধু বান্ধব রাস্তাঘাটের মধ্যে কোনো সুন্দর মায়া দেখলে ঘুম করে গাড়িটা টান দিয়ে জায়গা। এই জায়গার মধ্যে আমরা রাস্তার মধ্যে সুন্দর মায়া না দেখলেও এত সুন্দর রাস্তা দেখলে ঠিকই দাঁড়ায়, কারণ গেলে গেছি গা থাকতে একটু সময় উপভোগ করে যায়। আইসি ঘুরতাম প্রত্যেকটা সেকেন্ড উপভোগ করা, দাঁড়ায় বইয়া শুইয়া যেমনি উপভোগ করানো লাগে। আপাতত আমরা গন্তব্যস্থল রায়হান ভাইয়ের বাসা ঘুমতিতে পৌঁছাইলাম। এনয়া ফ্রেশ হয়ে ডিরেক্ট বেরিয়ে গেছি গা রেস্ট লোনের লেগে পাহাড়ের উদ্দেশ্যে, কারণ পাহাড়ি এলাকাতে যদি খাটের মধ্যে শুয়ে রেস্ট লোন লাগে তাহলে তো গরমে থাকলেই পারতাম। পরে আমরা মিনি সাজেকে এক কাপ রং চালইছি। এরকম সুন্দর পরিবেশ দেখে চা খাইতে পারলে রিফ্রেশমেন্ট লেগে আর কি লাগে আপনার ওই কোন। আমার রাস্তার সব ক্লান্তি এক নিমিষে বিলে দেখা যখন আমি পাহাড়ের দিক চাই। এদিকে মিনি সাজেকে থেকে আমরা সাঙ্গপাঙ্গ লাডি রেখাই পড়ি মাটিরাঙ্গা বাজারে অবস্থিত স্মার্ট কার্ড জেন্টস পার্লারে। পরে কুমিল্লা এবং খাগড়াছড়ির সব ভাই ব্রাদার মিল্লা জিল্লা স্মার্ট কার্ড জেন্টস পার্লারের উদ্বোধনের উপলক্ষে 10-এর হাত একের ছুরি দিয়ে একটা কেক কাটলাম। তারপরে আমি বয়ে গেলাম গা আমার সুরের মতো চেহারাটা একটু স্মার্ট ধানের লিগা চেহারের মধ্যে। আর চুল কাটার কারিগরের কথা কি কইয়াম, স্মার্ট কার্ড সেলুনের কারিগরের কাজ একের ক, কারণ ফুলা আমার চুলটিতে যত্ন সহকারে কাটটা আমার পুরো আক্কাশালি থেকে জাক্কাশালি বানাই দিছে। মাটিরাঙ্গার এবং মাটিরাঙ্গার আশেপাশে যারা আছে তারা স্মার্ট যে কোনো সার্ভিসের জন্য অবশ্যই আসবেন মাটিরাঙ্গা বাজারের স্মার্ট কার্ড সেলুনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হইতেছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।